সাইজের ফিলে ফিশ ফ্রাই খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগা। দেখতে পাচ্ছ পুরো কাঁটা ফাটা সমস্ত কিছু কিন্তু সুন্দর করে ছাড়িয়ে দিই। মাছ দেখেছিলাম, দেখো জাস্ট কালারটা, মানে কালারই কিন্তু বস লোভ লাগিয়ে দেবে। একটা হেই বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। সো আজকের সানডেতে কিন্তু একটু অন্যরকম ডিফারেন্ট টাইপস অফ ব্লগ তোমাদের সবার জন্য থাকে। সো এই সানডেতে কিন্তু একটা দারুণ চমকদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বস আমরা এখন বাজারে যাব এবং সেখানে গিয়ে কিন্তু একটা দারুণ জিনিস কিনবো, ঠিক আছে? আর সেই সমস্ত জিনিসগুলো যেমনটা হবে সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার আর বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করব। আর সবাইকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার লাইফস্টাইল ব্লগগুলো এত সুন্দর পছন্দ করেছো। আর লাস্ট ব্লগটা এটা করেছিলাম 7 আইটেম, ঠিক আছে? বিরিয়ানি কম্বো ছিল এবং সেখানে গিয়ে কিন্তু আর একটা ব্লগ করলাম যেটা চাইনিজ কম্বো। মানে এত সুন্দর একটা কম্বো এত কম টাকায়। আর তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে একটা ছোট্ট ছেলে 18 বছর বয়সে একটা নতুন রেস্টুরেন্টের মানে সুন্দরভাবে তৈরি করেছে। তো ওই ভিডিওটা যারা তোমরা দেখোনি, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চেক আউট একটু করে নাও। আই থিঙ্ক তোমাদের সবারও ভালো লাগবে। একটা সো বাজার থেকে যে আমরা মাছের ফিলেগুলো কাটিয়ে এনেছিলাম সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ধায়ে, দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের ফিলে করেছে, এমনি পরিষ্কার করে এগুলোকে আমরা এবার ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য যে যে জিনিসগুলো লাগছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে লাগছে লেবু, এখানে আছে তোমার কাঁচা লঙ্কা, এখানে আছে ধনেপাতা,
রসুন, আদা আর পেঁয়াজ। তো এবার আমরা কি করব, এই মাছটাকে আমরা লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সো এই দেখো এমনি বড় বড় সাইজের কিন্তু ফিলেগুলো করেছে, বেশ কিন্তু মজাদার হবে। এমনি বড় বড় সাইজের ফিলে ফিশ ফ্রাই খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগা। দেখতে পাচ্ছ পুরো কাঁটা ফাটা সমস্ত কিছু কিন্তু সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। সো এর মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, এরপরে আমরা দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ধনে পাতা। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এবার মিক্সার হবে। চলো ফাইনালি ডান। এবার আমরা হচ্ছে খুলে দেখি ভেতরে মিক্সির মধ্যে কি বাটা হয়েছে না হয়েছে। ও হো, জাস্ট কালারটা দেখো খালি। মাছগুলোকে আমরা কি করব, যেহেতু আমরা ম্যারিনেট করব ওই কারণে মাছগুলোকে এমনি কাঁটা চামচের সাহায্যে আমরা ফুটো ফুটো করে দেবো এমনিভাবে। তাহলে কি হবে, যে ম্যারিনেটের মশলাটা আছে ওটা পারফেক্টভাবে কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। লেবু দিয়ে দিচ্ছি, যে পাতি লেবুটা আমরা কেটে রেখেছিলাম। লেবুটা দেওয়ার পরে আমরা ওপর দিয়ে এবার নুন দিয়ে দেবো। এবার আমরা যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো জাস্ট কালারটা, মানে কালারই কিন্তু বস লোভ লাগিয়ে দেবে। সেই সমস্ত মশলাটা মিক্সচারটা আমরা এবার মাছের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে আমরা মিক্স আপ করবো এটাকে। সমস্ত মিক্সচার একসঙ্গে হয়ে গেলে তো এই মিক্সচারটাকে মাছের সঙ্গে আমরা 2 ঘন্টা মতো এমনিভাবে স্টে করে রেখে দেবো। 2 hours later. অলরাইট বন্ধুরা, যেটা আমরা দেখিয়েছিলাম যে মাছটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো অলমোস্ট আমরা 1.5 থেকে 2 ঘন্টা মাছটাকে ম্যারিনেট করে এমনি করে স্টে করে রেখে দিয়েছি। দিতে পুরো মশলাগুলো মাছের মধ্যে পুরো পাই টু পাই ঢুকে গেছে। এবার আমরা নেক্সট প্রসিডিওর যেটা করব সেটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এর মধ্যে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব হাতের সাহায্যে। তো ভালো করে ম্যারিনেট করা মাছগুলোকে আমরা ডিমটা মাখিয়ে নিচ্ছি। দেন হচ্ছে মাখিয়ে নেওয়ার পরে পাশে আমরা যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে ভালো করে এটাকে কোডিং করব আমরা। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. সো ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এমনি বড় বড় সাইজের কিন্তু বেশ ডায়মন্ড শেপে কিন্তু মাছগুলোকে আমরা একে একে করে নেব। সো অলরাইট গাইস, ফাইনালি হচ্ছে আমরা মাছগুলোকে ম্যারিনেট করে একদম বিস্কুটের গুঁড়ো ফুড়ো দিয়ে কিন্তু পারফেক্টলি রেডি করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর বিকেলবেলা সানডে মানে কিন্তু যেহেতু আমাদের সবারই একটু মানে স্ন্যাক্স খেতে আমরা ভালোবাসি, তো আজকে যার জন্য সকালবেলা কিন্তু বেরিয়ে পড়ে আমরা করে নিয়ে এসেছি। তো কড়ার মধ্যে তেল ফেল ঢালা হয়ে গেছে, বেশ গরম গরম কিন্তু। এবার আমরা মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো। ফিশ ফ্রাইয়ের যে ফিলেগুলো বেশ বড় বড় সাইজের, আর কিন্তু মানে দেখেই কিন্তু লোভ লাগছে। আর যে মশলাগুলো আমরা ইউজ করেছি এর মধ্যে সমস্তটাই কিন্তু ডিফারেন্ট টাইপের, আর টেস্টটাও কিন্তু একটু ডিফারেন্ট আসবে। তো চলো মাছ ভাজাটা দেখা যাক। তো এখানে হচ্ছে তেল পুরো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাঝখানে কিন্তু বুজগুনি চলে আসলে সাইড থেকে, তার মানে তোমরা বুঝতে পারবে যে তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার আমরা এই তেলের মধ্যে বড় বড় ফিশ ফ্রাইগুলোকে আমরা ভাজবো।
go pick the bad or the good, got a glass halfway. I know it's easier to hide than just to lay low. Not everyone in life has got a halo. I'm standing in the red inside a payphone. Just wanna break, no, I'm not gonna give in. Take a last shot, Michael J. Win. No, I'm not a robot, I'm in my own skin. Never get সকাল থেকে ম্যাগনেট করে মানে এত তোড়জোড় করে যে জিনিসটা কিন্তু ফাইনালি চেয়েছিলাম সেই জিনিসটা কিন্তু বস ফাইনালি আমার হাতে চলে এসছে। প্রগতি একটু সামনে নিয়ে আসো, সামনে নিয়ে এসে জাস্ট করে একটু দেখাও। জাস্ট গার্নিশিংটা করেছি না, এটাই দেখেই কিন্তু বস সুপার। মানে আমার যে কটা ভিডিও করেছি তো সমস্ত ভিডিও থেকে মানে এই যে ডিশটা আছে তার গার্নিশিংটা কিন্তু আমার বেস্ট মনে হয়েছে। বেশ সুন্দর করে দেখো ফিশ ফ্রাইগুলো, তার উপরে বেশ ধনেপাতা কেটে দিয়ে আর এখানে কিন্তু পেঁয়াজ, শসা, টমেটো অ্যাজুজুয়ালি যেমনি তোমার লাগে সেমনি হিসাবে সাজিয়ে দিয়ে বেশ সুন্দর কিন্তু লাগে। নিচের ফিশ ফ্রাইয়ের সাইজটা দেখো গাড়ি, তোমাদেরকে দেখায় একটু, ঠিক আছে? এই যে এমনি বড় বড় সাইজের কিন্তু বস ফিশ ফ্রাই। আজ তস্য না, চলো কামড় মেরে দেখা যাক কেমন লাগছে খেতে। এর কোনো বিকল্প কিছু নেই, জাস্ট ভেতরে ফিলে দেখো ধোমা বেরোচ্ছে গরম গরম, আর মোটা মোটা লেয়ারে কিন্তু মাছের পিসগুলো আসে, আর টেস্টটা কিন্তু সেই লেভেলে হয়েছে পারফেক্ট। এই দেখো ভেতরে আমরা মাছগুলোকে এমনি বড় বড় সাইজের কিন্তু ফিলে করে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। আর কোডিংটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ পাতলা কোডিং আছে আর বেস্ট কিন্তু টেস্টফুল আছে। যে মশলাগুলো ছিল দেখতে পাচ্ছ পুরো গ্রিন একদম মশলা, ধনে পাতা পড়েছিল, সমস্ত কিছু পড়ে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার হয়েছে। তো চলো, দারুণ লাগছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? যদি ফিশ ফ্রাই খেতে হয় তোমাদেরকে এমনি করে রেসিপি বানিয়ে খেলেই কিন্তু মন ভরে যাবে, মন পুরো। সো এই ধরনের ফিশ ফ্রাইগুলো খাওয়ার কিন্তু একটা খুব ইউনিক প্রসেস আছে, যেটা আমার কিন্তু সমস্ত জায়গায় নতুন থাকে। সেটা হচ্ছে একটু সামনে নিয়ে আসো, দেখায় তোমাদের। তো এই ধরনের ফিশ ফ্রাইগুলো, ঠিক আছে, বেশ লাল করছে দেখতে পাচ্ছ মাছ, এমনি করে রাখবে। তার সঙ্গে তোমার হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে, তার সঙ্গে শসা আর এই যে টমেটো, তিনটে এমনি করে রেখে যে জাম্বু বাইট থাকে আমার সব ভিডিওতে, এইখানেও কিন্তু সেই জাম্বু বাইট থাকবে। খাওয়া যাক ফাইনালি, চলো। পুরো শসা, পেঁয়াজ, টমেটো আর তারপরে এমনি সুস্বাদু ফিশ ফ্রাই, পুরো জমে খির। না, আমার খাওয়া সেরা ফিশ ফ্রাইয়ের মধ্যে কিন্তু বস আজকের বানিয়ে কিন্তু আমি নিজে স্যাটিসফাই, ঠিক আছে? বিকজ যদি তোমার খাবার তুমি না বানিয়ে স্যাটিসফাই পাও, তাহলে যারা দেখছে বা ভিউয়ার্স আছো তোমরা কি করে স্যাটিসফাই হবে, ঠিক আছে? দারুণ লাগছে কিন্তু। মাছগুলো কিন্তু ভেতরে খুব ভালো কুক হয়েছে, আর টেস্টটা কিন্তু সেমনি হয়েছে। সো সিরিয়াসলি বলছি, পুরো কিন্তু টেস্ট একদম পুরো পারফেক্ট এসছে যেমনি চেয়েছিলাম। তো আই হোপ তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বিকজ এখন খাটনি করে কিন্তু সমস্ত কিছু তোমাদের জন্য অ্যাজ ইউজুয়ালি বানাচ্ছি, আর কিচ্ছুই না। তো তোমাদের কিন্তু সাপোর্ট কিন্তু খুবই দরকার, যার জন্য কিন্তু তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে কিন্তু ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও কিন্তু এনজয় করতে পারে, আর তোমরা সাবস্ক্রাইব করে আর বং কুড়ির ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো চলো, এমনি ধরনের ফিশ ফ্রাই কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে, আর আমি আশা করি তোমরা কিন্তু এটা নিশ্চয়ই পারবে। তো চলো, আজকের জন্য টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দিয়ে নতুন কোনো জায়গায় কিন্তু আবার আমাদের দেখা হবে। চলো, টাটা।